গ্যাস সিলিন্ডার নিয়ে আবার করব। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা 10:30 না 12টার ঘরে। তা সাজুগুজু করে নিয়েছি, যাব কলকাতার একটা অফিসিয়াল কাজ সারতে। এর আগের দিনও গেছিলাম। তা আজকে প্রেম কুমার সঙ্গে মিলন এই দুজন যাবে। আজকে দুটো অফিসের কাজ আছে, বুঝলেন? এ মাথা থেকে ও মাথা, ফাইল নিয়ে যাওয়া দিয়ে আসা, আমি একা ছুটোছুটি করতে পারি না। তা বললাম শুধু প্রেম কুমারকে দিয়ে হবে না, সঙ্গে মিলনকেও পাঠাও। প্রথমে ইন্দ্র বলেছিল ইন্দ্র যাবে, ওর আজকে কাজে কর্মের চাপ নেই। তারপরে এখন বলছে আমি যেতে পারবো না, তুমি ওদের সঙ্গে চলে যাও। যাচ্ছি। আর সকালে উঠে আমি চা বিস্কুট খেয়েছি। এর আগের দিন ভাত খেয়ে বেরিয়েছিলাম, তো সেই ট্রেনে উঠে মনে হচ্ছে পেটে সব কিছু বেরিয়ে আসবে। ভিড় দেখে মনে হচ্ছে কেমন যেন হচ্ছে, বুঝেছেন? আগে ভাবতাম গাড়িতে চাপলেই আমার এরকম অসুবিধা হয় না গো, ট্রেনে চাপলেও এরকম অসুবিধা হয়, ভিড় দেখলেও এরকম অসুবিধা হয়, মনে কি পেটে সব চাপ লেগে বেরিয়ে আসবে। সেই জন্য চা বিস্কুট খেয়েছি, শান্তি মতো বেরোবো। খিদা পেলে রাস্তাঘাটে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকে কিনে কাটে খাবো। আর আজকে কি কি রান্না করে রেখে গেছি ওদের জন্য সেটা একবার দেখিয়ে দিই। এই যে দারুণ প্রোটিন, মুসুর ডাল লবণ দিয়ে সেদ্ধ, বুঝেছেন? এরপরে এটাকে কায়দা করবে পুকুর, যদি চায় তো, আর না হলে এই দিয়েই খাবে। আর করেছি ভাত, সঙ্গে বড় একখানা আলু সেদ্ধ, এটাও মেখে খাবে। ওই অত ওরা কি খাবে না খাবে চিন্তা নিয়ে বাইরে বেরোলে না কাজ ঠিকঠাক হয় না, মাথা থেকে ক্লান্ত হয়ে যায়। শরীরের খাটনি কম, কিন্তু মাথার খাটনি বেশি হয়ে যায়। চলুন, হ্যাঁ ঠিক আছে, আমার সাজুগুজু একদম ওকে ওকে। ওই বডি স্প্রেটা দেওয়ার পরে মনে হচ্ছে কি গাটা গুলাচ্ছে, একটু জোয়ান মুখে দিলাম। চা করেছি, পুপুকে কতবার ডাকলাম আয় রে একসঙ্গে বসে চায়ে চুমুক দি, না ওনার তো ঘুমই ভাঙছে না। বলবো যে ওই কোথাকার সিরিয়ালটা দেখছিলি, বললে তো আবার বলবে দেশদ্রোহী তোমরা, বলবে না? পাকিস্তানি একখানে সিরিয়ালের নেশা ধরেছি, জানেন তো, মা মেয়েতে। আমি বলি এখন বন্ধ কর, বলে না তুমি তো একা দেখে নেবে, আমি কলেজে গেলে আমি আমারটুকু যতক্ষণ চোখে সইবে ততক্ষণ দেখবো। ওরকম করলে হয় গো? তুই রাত 2-3টের সময় ঘুমাবি, সকাল 10টার সময় উঠবি, আমার তো সেটা হবে না। তোর শরীরে যেটা সইবে তোর বয়সে সেটা হবে, আমার বয়সে তো সেটা হবে না। কে এসছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। না রে বাবা, কামড়েছে, কামড়াবে ও বোকা। নিজের ছেলের বিরুদ্ধে নিজেই প্রচার করে, লোক দেখলে পাগল হয়ে যায়। দেখো, ডোরবেলটা বন্ধ করে রাখবি। ডোরবেলটা চালিয়েছিস কেন? আমরা তো নিচের ঘরেই থাকি। সুজাতা তো একটু দেরি করে বাসন মেজে দিয়ে গেছে, তা ফড়িংয়ের ভাতটা চাপানো ছিল না, পুকুর ভরসায় রাখলাম না। গ্যাস জ্বালাতে গিয়ে যে কী করবে না করবে আমি এই ভয়েই মরে যাব। তা পরিমাণ মতন চাল আর চিকেন একসঙ্গে 6-7খানা সিটি দিয়ে রেখে যাই। ইন্দ্র আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। 11টার সময় বাড়ি থেকে বেরোনোর কথা ছিল, এখন 12:30 বাজে। অফিসে ঢুকতে ঢুকতে যদি ওদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায় না, আবার কাজ সেরে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, জানো? স্টেশনে পৌঁছে গেছো ওরা? হ্যাঁ
এই তোর এই ব্যাগটার মধ্যে কি আছে রে? রাখতো এটা। হ্যাঁ, দুটো অফিসের কাজ সারতে সারতে 4:58 বেজে গেছে। এত খিদা পেয়েছে, এখন ভাত না খেলে অন্য কিছু খেলে কি বলতো অম্বল হয়ে যাবে। তোরা খা, যার যেটা খেতে ইচ্ছা হয় খেয়ে নেই। মাংস দিয়ে দিই, দাও দাও দাও। আজকে যাওয়ার সময় বসার জায়গা পাইনি, আসার সময় বসার জায়গা পাইনি। আসার সময় তো গ্যালোপিনে ঝুলতে ঝুলতে আসলাম। বাবা মনে হচ্ছিল পড়েই যাব, নাকি শ্রীরামপুর আসলে বুঝতে পারবো না, নামতেও পারবো না, এরকম মনে হচ্ছিল। আরে কি হলো, দাঁড়া একটুখানি আমাকে বসতে দে শোনা। রান্নাঘর ছড়ানো ছেটানো, এই গ্রিন টিটায় চুমুক দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেব, তারপরে রাতের রান্নার কথা ভাবা যাবে। রাইস কুকার খালি করে রেখেছি, এর মধ্যে একটুও ভাত থাকলে না আর ভাত বসাতে ইচ্ছে করে না নতুন করে, বুঝেছেন? এই রাইস কুকারেই ভাত বসিয়ে দেবো, একটু ডাল করব আর আলু ভাজবো। রাতে গরম গরম ভাত, পাতলা করে ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেতে কি ভালো লাগে না? এই যে গ্রিন টি বানানোর টেকনিক, টি ব্যাগ ফুরিয়ে গেছে, আনতে হবে। এই লুজ গ্রিন টিটা দিয়ে চা বানালে না তিতা হয়ে যায়, তাই জন্য অল্প একটু দিলাম। কি করব, মারাত্মক গলা বুক জ্বলে যাচ্ছে বাবা। আর এই দেখুন বন্ধু, সকালবেলায় একটা দাদা এসে সজনে ডাঁটা দিয়ে গেল না, সেগুলো এক ফাঁকে ছাড়িয়ে নিলাম। ওদিকে রাইস কুকারে চাল ডাল ধুয়ে রেডি করে এসেছি, আধা ঘন্টা ভিজুক, তারপরে কুকারটা চালাবো। এই সজনে ডাঁটা চোকলা ছাড়িয়ে প্যাকেটে ভরে যদি ফ্রিজে রাখেন তাহলে 10-15 দিন ভালো থাকবে। আর যদি বাইরে রেখে দেন কিংবা এমনি চোকলা শুদ্ধ ফ্রিজে রেখে দেন, দড়ি দড়ি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খাওয়া যাবে না। ছাড়ানো হয়ে গেছে, এখন এটা প্যাকেটে ভরবো। আর কপিল শর্মার শো দেখছিলাম, পুপু বাইরে পড়তে বসেছে। রাতে রান্নাবান্না সারতে সারতে দেখুন ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে গেছে। 10:52 ঘরে ইন্দ্র এইমাত্র অফিস থেকে আসলো, আর আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে রান্নাঘরটা সাপটে রেখেছি। কালকে পুপু কলেজ যাবে, প্রথমে বলছিল মা কোনো টিফিন বানিয়ে দিতে হবে না, একটু বেশি করে ভাত বানাবে,
যদি পারো তো সকালবেলা ভেজে দেবে, আর না হলে কলেজ ক্যান্টিন থেকে আমি খেয়ে নেবো। আমি না না, সারাদিন কি খাস না খাস, ওই টিফিন বক্স ছাড়া তোকে পাঠালে আমি সারাদিন বসে বসে চিন্তা করবো। সে যাই হোক, চলুন আমার রান্না বান্না কমপ্লিট, দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে এই হলো আলু ভাজা, বেশি মরমরে করে ভাজিনি, ডালের সঙ্গে মুখে দিয়ে খাবো তো একটু নরম করে ভেজেছি অল্প তেল দিয়ে। আর ডিমের অমলেট করেছি, রসুন ফোড়ন দিয়ে ডাল করেছি, কয়েকটা শুকনো লঙ্কা ভাজাও ফেলে দিয়েছি, ভাত দিয়ে মেখে এই শুকনো লঙ্কা চাবিয়ে চাবিয়ে খাবো। সারাদিন বাইরে রাস্তাঘাটে যত অমৃতই খাই না কেন, মানে দিনের শেষে কিংবা বাড়িতে এসে একটুখানি গরম গরম ভাত সঙ্গে আলু ভাতে এই দিয়ে খেলেই মনে হয় না। বাচ্চাটার খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাতের পরিমাণ বেশি হয়ে গেছিলো মনে হয়, তা একটুখানি বমিও করেছে। ইন্দ্রকে বলেছিলাম চানাচুর আর খোসা ছাড়ানো বাদাম নিয়ে আসবে। ওই অনেক সময় চিড়ের পোলাও কিংবা শুধু আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করলে বাদাম দিলে ভালো লাগে না, বাদামটা অনেক দিনই ঘরে ছিল না, তাই এই দুটো জিনিস নিয়ে এসছে। এই যে এখন এর খাওয়া হয়ে গেছে তো, ওষুধটা খাওয়ালেই আমার আজকের মতো কাজ শেষ। আর এক ঝলক দেখিয়ে দিই এইভাবে আমার রান্নাঘরটা কি সুন্দর করে পরিষ্কার করলাম। বাবা, বাড়িতে এসে যদি দেখি রান্নাঘর ছড়ানো ছেটানো, মনে হয় মাথায় বাজ ভেঙে পড়েছে, তাই না? ওরা দুপুরে খাওয়া দাওয়া সেরে বাসন কোসন যেমন কাটটা তেমনভাবে রেখে দিয়েছে, পরিষ্কার করবে কে? তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। মাথাটা পুরো ভারী হয়ে রয়েছে, মনে হয় 5 কেজি চালের বস্তা কেউ চাপিয়ে রেখেছে মাথার উপরে। এখন যদি একখানা ভালো ঘুম হয় তবে সকালবেলা মাথাটা তুলতে পারবো, আর না হলে দপ 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 করতেই থাকবে। বুঝতে পারছি না আজকে আদৌ ঘুম আসবে কিনা। ওই ঘুমোতে যাওয়ার আগে একবার গায়ে জল টল ঢেলে নেবো, বুঝেছেন? চলুন, টাটা বন্ধু, টাটা, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। খিদা পেয়েছে। আজকে ওই হোটেলে যে মাংস ভাত নিয়েছিলাম খেতে পারিনি, মাংসটা দেখার পরেই না মানে ভেতরটা কেমন গুলিয়ে উঠলো, মনে হলো কি ভালো করে ধোয়নি। এই তো হোটেলের চারপাশের পরিবেশ এইরকম, জলের এত আকাল, তার মধ্যে মাংসটা কি ভালো করে ধুয়েছে? আমার এই কোনো জায়গার মাছ মাংস খেতে গেলে এই সমস্ত কথা মনে পড়ে, মনে হয় কি ভালো করে ধোয়নি। এই তো।